বিগত ৫-৬ বছর ধরে একটা কথা রমজান মাস এলেই আমার মনে ঘুরপাক খায়। এই কথাটা কখনো সোশ্যাল প্ল্যাটফর্মে আমার শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম একটু শেয়ার করি। আসলে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই ব্যাপারে আমার জ্ঞান একেবারেই নগণ্য, তুচ্ছ। তারপরেও মনের খচখচানির জন্য কথাটা শেয়ার করা। এই যে মসজিদগুলোতে এশার নামাজের পরে তারাবি পড়ায়, আমি মাঝে মধ্যে বিচলিত থাকি। এরা কি সোয়াবের উদ্দেশ্যে নামাজটা পড়ছে নাকি উল্টো পাপ কামাচ্ছে? আমার কেন যেন এইটাকে কোরআনের অবমাননা বলে মনে হয়। আমি জানি না আদৌ খতম তারাবি বলে কোরআন বা হাদিসে কিছু আছে কিনা। কারণ আমি আগেই বলে নিয়েছি এই ব্যাপারে আমার জ্ঞান একেবারেই নগণ্য। খতম তারাবির নাম করে এত ফাস্ট কোরআন তেলাওয়াত করে নামাজ পড়া হচ্ছে, আসলে কি এটা ঠিক হচ্ছে? কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমি যতটুকু জানি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাস করতেন। বাট আমাদের দেশে তারাবির নামাজ কোয়ালিটিতে নয় কোয়ান্টিটিতে বিশ্বাস করে। মানে ধাপধুপ করে ২০ রাকাত নামাজ আদায় করতে পারলেই হলো। আমার বাসার পাশে যে মসজিদ রয়েছে এইখানে ইমাম সাহেব সারা বছর যখন নামাজ পড়ায়, তেলাওয়াত করে, আমি মুগ্ধ হয়ে ওনার তেলাওয়াত শুনি। মাশাআল্লাহ, এত সুন্দর ওনার তেলাওয়াত, কিন্তু রোজার মাস আসলে তারাবিতে যে তেলাওয়াত করা হয় সেটা শুনে আসলেই আমার কান্না পায়। এত স্পিডে পড়া হয় যে অনেকগুলো শব্দ অস্পষ্ট উচ্চারণ হয়। কোরআন তো আসলে তেলাওয়াত করতে হয় ওইভাবে যেন আপনি প্রতিটা আয়াত বুঝতে পারেন এবং আপনার হৃদয়কে স্পর্শ করতে পারে। আর নামাজ তো অবশ্যই আল্লাহর জন্য, কোনো ব্যক্তিবর্গের জন্য নয়। তাহলে কতিপয় ব্যক্তিদের ভয়ে আপনারা কেন এত তাড়াহুড়ো করে নামাজটা পড়াচ্ছেন? আসলে মসজিদ কমিটির লোকগুলো এত পরিমাণে বাজে থাকে, আমি কোনো মসজিদ কমিটিতে দেখিনি হুজুর বা কোনো ইমাম বা আলেম এরা রয়েছে। মসজিদ কমিটিতে থাকে এলাকার সো কল্ড গণ্যমান্য ব্যক্তিরা, যারা নিজেরাই ২ ওয়াক্ত নামাজ পড়ে কিনা সন্দেহ। সেই কমিটির লোকগুলোই ইমাম সাহেবকে চাপ দেয় তাড়াহুড়ো করে নামাজ শেষ করার জন্য। আবার এই কমিটির লোকগুলোই নিষেধাজ্ঞা দিয়ে দেয় বাচ্চারা যেন মসজিদে না যায়। আস্তাগফিরুল্লাহ। বাচ্চারা যদি ছোট থেকে মসজিদে যাওয়ার অভ্যাস না করে, তাহলে আমাদের পরের জেনারেশন তো মসজিদ চিনবে না, আল্লাহকে জানবে না। তাদের চোখে আঙুল দিয়ে বাহিরের দেশের মসজিদগুলো দেখানো উচিত। এক একটা মসজিদ দেখে মনে হয় ছোট ছোট বাচ্চা পাখিগুলোর মিলন মেলা। ওরা নিজেদের মতো নামাজ পড়ছে, খেলাধুলা করছে, সারাক্ষণ ওদের কিচিরমিচিরে মসজিদ প্রাঙ্গণ ভরে থাকে। যাই হোক, কথাগুলো একান্ত আমার নিজের মতামত, কারো কাছে ভালো নাই লাগতে পারে। আমি শুধুমাত্র আমার নিজের মনের কথাগুলো এখানে তুলে ধরলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি আমার সেহরির জন্য একটি রান্না করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে পেঁপে দিয়ে বানানো একটা স্যুপের মতো। তো এটা আমি পেঁপে বাদে চালতা দিয়েও করে থাকি। এটা খেতে অনেক বেশি ইয়াম্মি হয়। পেঁপে বা চালতাকে পানি দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়ে, তারপর কাঁচামরিচ আর রসুন একটু কুচি কুচি করে কেটে থেতো করে নিয়ে, তেলের ভিতরে একটু টেলে নিয়ে, মানে বাগারের মতো করে, তারপর ওই পানিটা সহ চালতা বা পেঁপে এটাতে ঢেলে দিতে হবে। তো এখানে আমি একটু কর্নফ্লাওয়ারও গুলি নিয়েছিলাম যেন গ্রেভিটা একটু খেতে ভালো লাগে, একটু স্যুপ স্যুপ মনে হয়। আর এটা একটু টক টক হয়, লেবুর রস দিতে হয়। আর চালতা দিলে তো লেবুর রসটা না দিলেও চলে। এখানে যেহেতু আমি পেঁপে দিয়ে রান্না করেছি, এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছিলাম। আর পরিমাণ মতো লবণ, আর কিছু লাগে না। এটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য এবং আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।